আজ যাই এক নতুন সফরে। নিজের শহর থেকে 1800 কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের সামার ক্যাপিটাল নামে পরিচিত কিন্তু সেই শহর। আশা করি আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন আমি কোন শহরের কথা বলছি। হাই, আমি পূর্বা, আর আজকে আমাদের সিমলা সফরের প্রথম ভিডিও কালকা মেল, যা এখন নেতাজি এক্সপ্রেস নামে পরিচিত, তার জার্নি সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে কিন্তু দিতে চলেছি। ট্রেন ছাড়ার প্রায় 1.5 ঘন্টা আগে আমরা পৌঁছে যাওয়ায় আমাদের কিন্তু কিছুক্ষণ এসি ওয়েটিং রুমে ওয়েট করতে হয়েছিল, যার জন্য পার হেড 15 টাকা করে ঘন্টায় পড়বে। আর হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ছাড়ে কিন্তু রাত 9:55-তে। আমাদের ট্রেন কিন্তু অন টাইমেই ছেড়েছিল। হাই, গুড মর্নিং সবাইকে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিমলা এবং আমাদের এখন প্রথম গন্তব্যস্থল কালকা। আমরা যাচ্ছি হচ্ছে 12311 নেতাজি এক্সপ্রেসে করে। এখন আমরা নেতাজি এক্সপ্রেসে আছি। কালকে আমরা 9:55-তে এই ট্রেন উঠেছি এবং এই ট্রেন কিন্তু অন টাইমেই চলেছে। আপাতত এখন 15-20 মিনিট মতো লেট আছে। এই জাস্ট দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা ছাড়লো। রাত্রিবেলা আমরা অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি, কেন কিছু মানে আমাদের সিটে অন্য একজন এসে বসেছিল, তো সেই কারণে কিছু লাগেজ ক্যারি করতে বা শিফটিং করতে টাইম লেগে গেছিলো। আর বুঝতেই পারছেন আমাদের সাথে যেমন একটা পুচকি আছে, তো সেই কারণে আমাদের রাতে আর কোনো ভিডিও তোলা হয়নি। তো একদম সকালবেলা আমরা উঠে এখন ভিডিও প্রথম স্টার্ট করলাম। তো আগে আমাদের যে পূর্বা এক্সপ্রেসের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা আশা করি এই ভিডিওটাও এনজয় করবেন। তো সাথে থাকুন, প্রত্যেকটা জিনিস এখানে খাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। যা যা হবে আমাদের সাথে এক্সপিরিয়েন্স, আমাদের সাথে থাকবে। আমরা নেতাজি এক্সপ্রেসে 2 টিয়ার এসিতে যাতায়াত করছি। এবারেও আমরা পাশেই যাতায়াত করছি। তো আমাদের 2 টিয়ারে যদি ইন্টেরিয়ার আপনাকে দেখাই, 2টো বার্থ রয়েছে, অনেক চওড়া বার্থ দুটো, এগুলো কিন্তু তুলে বসা যায়। এবং তার সাথে এখানে বেডের সাথে অ্যাটাচড একটা লাইট রয়েছে এবং পাশেই বেডের পাশে 2টো বটল হোল্ডার রয়েছে, যেখানে আপনারা বোতল রাখতে পারবেন। চার্জিং পয়েন্ট আছে, সুইচ আছে, ওপরে লাইটের জন্য একটা সুন্দর আয়না দেওয়া আছে। ওপরে চাদর দেওয়া ছিল, বেডশিট, কম্বল, পিলো, টাওয়েল সমস্ত কিছু দেওয়া ছিল এবং সামনে একটা খাওয়ার টেবিল রয়েছে। আর এইখানে কিছু বেডের একদম পাশেই আপনাদের কিছু ব্যাগ রাখার হোল্ডার পাবেন, এরকম অনেক কিছু টাঙানোর সিস্টেম রয়েছে। এখন আমাদের ট্রেন চলে এসেছে মির্জাপুরে। তো মির্জাপুর বলতেই সবার আগে মাথায় আসে সেই মির্জাপুর ওয়েব সিরিজের কথা। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু 9:08-এ ঢোকার কথা ছিল। এখন ঘড়িতে বাজে 11:03, মানে মোটামুটি 2 ঘন্টা লেটে আমাদের ট্রেন চলছে। আর এই ট্রেন কিন্তু মোটামুটি টোটাল 37টা স্টেশনে দাঁড়ায়। সালে কলকাতা ও দিল্লির মধ্যে এই ট্রেনটিকে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল নামে কিন্তু চালানো হতো। কিন্তু 1891 সালে ব্রিটিশরা নিজেদের সুবিধার জন্য, অর্থাৎ তাদের সামার ক্যাপিটাল সিমলাতে আসার জন্য, এটিকে কালকা পর্যন্ত বাড়িয়ে দেয়। আর বলে রাখা ভালো, এটি কিন্তু ভারতের সবথেকে পুরনো মেল ট্রেন, যা কিন্তু এখনও চালানো হচ্ছে। 1941 সালে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই ট্রেনে করেই গৃহবন্দী অবস্থা থেকে ইংরেজদের চোখে ধুলো দিয়ে গোমো স্টেশন থেকে গেছিল পেশোয়ারে। এবং তাই জন্যই 2021 সালের 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন এই ট্রেনটির নামকরণ নেতাজি এক্সপ্রেস করা হয়েছে। আমরা এসেছি প্রয়াগরাজ স্টেশনে। তো প্রয়াগরাজ স্টেশনে আমাদের টাইমিং ছিল 10:40, কিন্তু এখন প্রায় 1টা বাজে। তো ট্রেন কিন্তু 2.5 ঘন্টা লেটে চলছে। আর এখনও 1টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে সকাল 6টা বাজে, এত কুয়াশায় ভর্তি, বিভৎস ঠান্ডা। আমরা আমাদের দুপুরের লাঞ্চটা প্রয়াগরাজ স্টেশন থেকে অর্ডার করেছি অনলাইনে। যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি সেটার নাম হচ্ছে এলাইচি। তো আমাদের আজকের মেনুতে আমরা অর্ডার করেছি রাইস, তার সাথে 2 রকমের ডাল, একটা তরকার ডাল আর একটা প্লেন মুগ ডাল, এবং তার সাথে রয়েছে একটা পনিরের সবজি এবং রায়তা আর রুটি। এছাড়াও এর সাথে আমাদের 2টো স্যালাড দিয়েছে এবং এখানে অনেকগুলো প্লেট, প্রচুর চামচ আর কিছু সস, টিস্যু সব কিছু দিয়েছে। এই টোটাল খাবারের আমাদের প্যাকেজের বিল পড়েছে হচ্ছে 980 টাকা। তো এখান থেকে কিন্তু আগেও আমরা খাবার অর্ডার করেছিলাম দিল্লি যাওয়ার সময়। তো আশা করি এখানকার খাবারের টেস্ট এবারেও ভালো হবে। তো সেই টেস্ট সবকটা খাবারই খুব ভালো এবং গরম আর যথেষ্ট ফ্রেশ। আর পনিরটা একদম সফট, মানে কোনো সমস্যাই নেই। সবকটা খাবারের টেস্টই খুব ভালো, কোয়ালিটিও ভালো। এটা একটা অন্যরকম খেতে, এটা পাইনাপেল কার্ড টাইপের কিছু মনে হচ্ছে বা পাইনাপেল পুডিং টাইপের কিছু মনে হচ্ছে, বাট খেতে কিন্তু খুব টেস্টি।
এবার যদি এই ট্রেনের স্টপেজের কথা বলি, এই ট্রেন টোটাল 37খানা স্টপেজে দাঁড়ায়। আর এই ট্রেনের পুরো কোচ সংখ্যা যদি বলি, যে এখানে 3টে জেনারেল আছে, পেছনে 2টো সামনে একটা, এছাড়াও 10টা আছে হচ্ছে স্লিপার কোচ S1 থেকে S10। আপনাদের 4টে পেয়ে যাবেন হচ্ছে 3 টায়ার AC 3 টায়ার, যেটা হচ্ছে B1 to B4। এছাড়াও 3টে আছে হচ্ছে সেকেন্ড টায়ার A1 A2 A3। আর A1 যেটা যায় সেটার হাফ পোর্শন যায় হচ্ছে ফার্স্ট ক্লাসের দিকে এবং হাফ পোর্শন যায় হচ্ছে এসি সেকেন্ড টায়ারের দিকে। এছাড়াও এইখানে তো একটা প্যান্ট্রি কার আছে এবং 2টো লাগেজ কার আছে। এই মিলিয়ে টোটাল এই ট্রেনের কোচ সংখ্যা 24টা। আর এই কোচগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ICF কোচ, কারণ এগুলো LHB কোচ করা হয়নি। তার কারণ বলতে গেলে হচ্ছে যে কালকা স্টেশন যেটা, সেটা কিন্তু অনেক ছোট স্টেশন, তো এই 24 কোচের গাড়ি সেখানে গিয়ে দাঁড়াতে পারে না। মাঝখানে চণ্ডীগড়ে গাড়িটাকে কাট করা হয়, সেই কাটটা যদি আমরা পারি আপনাদেরকে দেখাবো। তো কাট করে টোটাল 14 বগি নিয়ে এটা কালকা স্টেশনে যায়। যেহেতু কাটিং LHB কোচের কোনো রকম ফেসিলিটি এখনও পর্যন্ত চণ্ডীগড়ে নেই, সেই জন্য ICF কোচগুলোই এখনও পর্যন্ত এই গাড়িতে চালানো হচ্ছে। তবে খুব একটা অসুবিধা হচ্ছে না, খুব একটা ঝাঁকুনি হচ্ছে না, কোনো রকম সমস্যা হচ্ছে না। আমরা এখন তুললায় এসেছি। তুললায় আসার টাইম ছিল হচ্ছে 5টার সময়, এখন প্রায় 9টা বাজে, মানে 8:50 বাজে। আমাদের ট্রেন 4 ঘন্টা লেটে চলছে, আর বাইরে বিভৎস ঠান্ডা, বুঝতে পারছো দেখে। ঠিক আছে, আপাতত দেখা যাক আর কত লেট করে ট্রেন। লেট তো করেই চলেছে। চলো সাথে থাকো, দেখতে থাকো কতক্ষণ লেট হয় আলটিমেটলি ট্রেনের। আচ্ছা, এখানে যদি আপনারা কালকা মেলে করে, মানে যেটা এখনকার নাম নেতাজি এক্সপ্রেস, এতে করে যদি আসতে চান, তাহলে আগ্রা যদি যেতে চান বা বৃন্দাবন যেতে চান, তাহলে কিন্তু আপনাদের এখানেই নামতে হবে। আমাদের সাথে যে কো প্যাসেঞ্জার ছিলেন তারাও কিন্তু এই বৃন্দাবন নামবেন বলে এখানেই নামলেন। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক, প্রচণ্ড ঠান্ডা। गाड़ी संख्या 1903 গাজিয়াবাদ স্টেশন থেকে আমাদের ট্রেন 8টায় ছাড়ার কথা ছিল, কিন্তু আমাদের ট্রেন কিন্তু 4 ঘন্টা লেটে চলছে। আমরা আছি ওল্ড দিল্লি স্টেশনে। এখানে কিন্তু আমাদের ট্রেন রাত 12:50 ঢুকেছে। ঢোকার কথা অনেক আগে ছিল, প্রায় 4.5 ঘন্টা লেটে চলছে। বাজে সকাল 6টা। এখন আমাদের ট্রেন ঢুকেছে চণ্ডীগড়ে। প্রায় 5 ঘন্টা লেটে ট্রেন চলছে এবং আগে যেরকম বলেছিলাম, এখান থেকে কিন্তু এই ট্রেনের কিছু কোচ কেটে যাবে এবং এর সাথে একটা নতুন ইঞ্জিন জুড়ে কালকা পর্যন্ত এটা পৌঁছাবে। চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন ছাড়লো প্রায় 7টার সময়।
মোটামুটি লেট করতে করতে প্রায় 4.5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন ফাইনালি পৌঁছালো আমাদের গন্তব্যস্থল কালকা স্টেশনে এবং এখান থেকেই শুরু হলো আমাদের সিমলার উদ্দেশ্যে নতুন জার্নি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদেরকে টাটা অ্যান্ড গড ব্লেস ইউ অল।